আজ মুসলিম পরিবারের জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত হতাশা, এত সমস্যা। কি জন্য জানেন? মা বাবাদের কথা সন্তানরা শোনে না, সন্তানদের কথা মা বাবা শোনে না, স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রীর কথা সন্তানরা শোনে না, ভাই বোনের কথা পিতা মাতারা শোনে না, পিতা মাতার কথা ভাই বোনরাও শোনে না। কি জন্য জানেন? শুধুমাত্র নিজের জীবনটাকে আপনি পরিবর্তন করতে পারেননি, কুরআন হাদিসের অনুযায়ী জীবনটাকে সাজাতে পারেননি বলে এই জন্য এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে। যদি সমস্ত সমস্যার সমাধান যদি চান, তাহলে কোরআন ধরুন, কোরআন পড়ুন, কোরআনের মোতাবেক নিজ জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করুন। তবেই যদি আপনি সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। আজ নিজের জীবনটাকে ভেবে দেখেছেন? নিজের জীবনটাকে কিভাবে আপনি বিলিয়ে দিচ্ছেন? কিভাবে রঙের দুনিয়ায়, রং তামাশার দুনিয়ার ভিতরে কিভাবে নিজের জীবনটাকে আপনি বিলিয়ে দিচ্ছেন? চিন্তা করে কি কখনো দেখেছেন? এভাবে নিজের জীবনটাকে কখনো বিলিয়ে দিয়েন না। এই ভেবে বসে থাকেন না কি আমি পার পেয়ে যাব, কখনো পার পাবেন না। যদি আল্লাহকে সন্তুষ্ট না করেন, নিজের মা বাবাকে যদি সন্তুষ্ট না করেন এবং নেক আখলাকবান লোক যদি না হন, তাহলে কখনো আপনি পার পাবেন না। যদি পাতে চান, তাহলে কোরআনের জ্ঞান অর্জন করুন এবং কোরআন হাদিসের আলোকে নিজের জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করুন এবং নিজের ঘরে কোরআন আনুন, কোরআন তেলাওয়াত শুনুন, কোরআন পাঠ করুন, কোরআনের শিক্ষা ঘরের ভিতরে চালু করুন। তবেই যদি সমস্যার সমাধানের পথ যদি খুঁজে পান। এই জন্য আল্লাহ তাআলা মুসলিমদেরকে জীবন বিধান হিসেবে কোরআন দিয়েছেন কিনা জীবনে তোমার শুরু থেকে মৃত্যু, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ কি করবে কি না করবে সমস্ত বিধি বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সমস্ত নবী কেরামের মাধ্যমে আস্তে আস্তে সমস্ত জাতি, সমস্ত উম্মতদের কাছে পৌঁছে গিয়েছে কিভাবে নিজের জীবনটাকে যাপন করবে তারা। কিন্তু জীবনটা দেখেন কিভাবে রং তামাশার ভিতরে বিলিয়ে দিচ্ছেন, কিভাবে মায়ার দুনিয়ার ভিতরে আপনারা নিজ জীবনটাকে মিশে দিয়েছেন। চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, যা করতেছেন, কিন্তু রবের ইবাদত বন্দেগী করতেছেন না। রব থেকে আপনি মুখ ফিরিয়ে রেখেছেন। ওই আল্লাহ যদি আপনাকে যদি পাকড়াও করেন, তাহলে কোন